কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাত বরাবর দরজাটাকে খুলে দেন। জান্নাত থেকে যত সুখ শান্তি আছে সবগুলো সে কবরে শোয়া থাকা অবস্থায় কিন্তু কিয়ামত পর্যন্ত অনুভব করবে। ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি বেঈমান জাহান্নামী হবে সেই ব্যক্তিটাকেও, সেই ব্যক্তির কবরটাকেও জাহান্নাম বরাবর দরজা একটা কায়েম করবে, দরজাটাকে খুলে দেবে, জাহান্নাম থেকে আগুনের তাপ আসবে। এটা বোঝানোর জন্য একটা উপমা পেশ করছি, দৃষ্টান্ত পেশ করছি। ইটের বাড়ার মধ্যে যেই সমস্ত ইট পোড়া হয়, আপনারা যদি উপরে যান, কয়লা দেওয়া হয়, এখানে দাঁড়ালে কিন্তু এখান থেকে একটা আলোর তাপ আসে, আগুনের একটা তাপ আসে, খুবই কষ্টকর। যারা কাজ করে তারা অনুভব করতে পারে। একদিন গিয়েছিলাম যখন মির্জাপুর মাদ্রাসায় পড়ে, সেখানে একবার উঠেছিলাম, এত তাপ। তখন আমরা ফ্রেন্ড সার্কেলে যারা আছি তারা গবেষণা করলাম, দুনিয়ার আগুন যদি এতই তাপমাত্রা হয় তারা কিভাবে কাজ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন নিয়ে কত চ্যাম্পিয়ন করে রেখেছেন, তার তাপমাত্রা কতই না পাওয়া যাবে আমার আল্লাহই ভালো জানেন। তো যে ব্যক্তি জাহান্নামী হবে কবরে থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত, ওই ব্যক্তিটা জাহান্নাম বরাবর ওই ব্যক্তির কবরের মধ্যে একটা দরজা কায়েম করে দিবে। যেমনি ভাবে মসজিদের জানালা দরজা খোলা পেলে বাহির থেকে বাতাস আসতেছে, ঠিক তদ্রুপ